জামিনের হয়রানি বন্ধে আগামীকাল বুধবার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে অনলাইনে জামিননামা গ্রহণ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান, নিজস্ব অর্থায়নে আসামির মুক্তি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কারাগারগুলোতে এখন ধারণ ক্ষমতার চেয়ে 1.5 গুণের বেশি আছে বন্দী। ঢাকা সহ দেশের 70টি কারাগারে থাকার ব্যবস্থা আছে 42,887 জন বন্দীর, যদিও সেখানে আছে ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ। বিচারের আশায় সবাই আদালতের শরণাপন্ন হন, কিন্তু আদালত থেকে জামিনের পরও হয়রানিতে পড়তে হয় অনেক বিচার প্রার্থীকে। জামিন হওয়ার পরও জামিননামা হাতে পেতে 12 ধাপ পার হতে হয়। এতে করেই বাড়তি সময় লাগে, কখনো লাগে ঘুষও। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা অনলাইন বেল বন্ডের উদ্বোধন করব। এই বেল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। মন্ত্রণালয়ের নেওয়া বেশ কিছু সংস্কারের সুফল দীর্ঘমেয়াদে ভোগান্তি কমাবে বলেও এ সময় আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। সরকারের নিজস্ব অর্থায়নে আরও ভালো কাজ করার সুযোগ রয়েছে বলেও আয়োজনে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ওখানে 1600 কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিস, সেখানে প্রায় 1500 কোটি টাকা আছে। এইগুলি কেউ খেয়াল করে না যে আমরা নিজের টাকা ব্যবহার করে নিজেরা অনেক 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 ভালো কাজ করতে পারি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।